হ্যালো স্টুডেন্ট, আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে আলোচনা করব বিকম 5th সেমিস্টারের ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট ট্যাক্সেশন 2। এই সাবজেক্টের আমরা পেপার প্যাটার্ন এবং স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব। তো চলো আর সময় নষ্ট না করে পেপার প্যাটার্ন এবং স্ট্র্যাটেজিটা নিয়ে ডিসকাশন করা যাক। দেখো, তোমাদের ট্যাক্সেশন 2 যে বিকম 5th সেমিস্টারের এক্সামটা ডেট দিয়েছে ক্যালকাটা তরফ থেকে, যে ওয়েবসাইটে যে নোটিশটা বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে যে 20 জানুয়ারি তোমাদের ট্যাক্সেশন 2 পরীক্ষা আছে। কিন্তু আমার মনে ডাউট হচ্ছে ওই দিন আদৌ ট্যাক্সেশন পরীক্ষাটা হবে কিনা। কারণ দেখো, যে নোটিশটা আমরা দেখতে পাচ্ছি যে সি এর যে একটা এক্সাম আছে, সি এর ফাউন্ডেশন 2025 জানুয়ারি মাসে সি এ ফাউন্ডেশনের এক্সামের ডেটগুলো আছে জানুয়ারি মাসের 12 তারিখ, 16 তারিখ, 18 তারিখ এবং 20 তারিখ, এবং সেই দিনই আবার তোমাদের ট্যাক্সেশনের পরীক্ষা। তো আমার একটা ডাউট আছে ওই দিন আদৌ তোমাদের ট্যাক্সেশন পরীক্ষাটা হবে কিনা। খাস পরবর্তী সময় ক্যালকাটা তরফ থেকে নোটিশ তোমাদের নিশ্চয়ই জানিয়ে দেওয়া হবে যদি তোমাদের পরীক্ষার ডেটটা চেঞ্জ হয়। এছাড়াও সিএ ইন্টারের যে ডেটগুলো আছে এক্সামের, 11 তারিখ একটা এক্সাম আছে, ঠিক আছে, মানে গ্রুপ 1 এর এক্সাম আছে 11, 13, 15, আবার তোমাদের 10 তারিখে অডিট। 10 তারিখে অডিট, কিন্তু 11 তারিখ আবার পরীক্ষা আছে। আচ্ছা, এবার গ্রুপ 2 পরীক্ষা দিচ্ছে 17, 19, 21, ঠিক আছে, 17, 19, 21। তো আমার যেটা মন বলছে যে ট্যাক্সেশন পরীক্ষাটা পিছোতে পারে। কারণ তুমি দেখো, সিএ ইন্টার যারা গ্রুপ 2 পরীক্ষা দেবে ওদের পরীক্ষা আছে 17, 19, 21। তো 20 তারিখ যদি ট্যাক্সের পরীক্ষা হয়, ঠিক আছে, 20 তারিখ তেমনি ফাউন্ডেশন পরীক্ষা আছে। এছাড়াও যারা ইন্টার পড়ছে গ্রুপ 2 পরীক্ষা দিচ্ছে, 20 তারিখ ট্যাক্সের পরীক্ষা, আবার 21 তারিখ ইন্টার গ্রুপ 2 পরীক্ষা আছে, আবার আগের দিন 19 তারিখ ইন্টার গ্রুপ 2 পরীক্ষা আছে। তো বুঝতেই পারছো, তো আমার যেটা মন বলছে পরীক্ষার রুটিনটা চেঞ্জ হলেও হতে পারে, বাট শিওর হয়তো বলা যাবে না যতদিন না পর্যন্ত ক্যালকাটা তরফ থেকে কিছু জানাবে। তো যাই হোক, রুটিন চেঞ্জ হোক যাই হোক, আমাদের এখন দরকার স্ট্র্যাটেজি, পেপার স্ট্র্যাটেজি নিয়ে ডিসকাশন করব এবং পেপার প্যাটার্নটা নিয়ে আলোচনা করব। তো তোমরা জানো তোমাদের যে ট্যাক্সেশন 2 সাবজেক্টটা আছে, টোটাল 100 নম্বরের পেপারের মধ্যে 20 নম্বর ইন্টারনাল তো হয়ে গেছে, রইল বাকি 80 নাম্বার। 80 নাম্বারের মধ্যে 40 নম্বর ডাইরেক্ট ট্যাক্স এবং 40 নম্বর ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। এবার তোমাদের পরীক্ষায় কোশ্চেন পেপারটা সেট হবে, সেখানে তোমার 5টা গ্রুপে কোশ্চেন সেট হবে। গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি, গ্রুপ ডি, গ্রুপ ই। গ্রুপ এ, বি, সি থাকবে ডাইরেক্ট ট্যাক্স, আর গ্রুপ সি আর গ্রুপ ডি থাকবে ইনডাইরেক্ট ট্যাক্স, ঠিক আছে। গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরে 3টে কোশ্চেন দেবে, ঠিক আছে, 5 নম্বরে 3টে করতে হবে, 15 নাম্বার, তার মধ্যে 2টো কোশ্চেনের সঙ্গে অপশন থাকবে, ঠিক আছে। গ্রুপ বি থেকে তোমাকে 10 নম্বরে একটা কোশ্চেন করতে হবে, 2টো দেবে, অপশন থাকবে। আর গ্রুপ সি থেকে তোমাকে 15 নম্বরের 2টো কোশ্চেন আসবে, মানে একটা করতে হবে, 15 নম্বরে একটা করতে হবে, কিন্তু অরে থাকবে। গ্রুপ ডি থেকে তোমাকে 5 নম্বরে 4টে কোশ্চেন করতে হবে, 2টো কোশ্চেন অপশনে থাকবে। আর রইল বাকি গ্রুপ ই থেকে তোমাকে তোমার 10 নম্বরে 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, ঠিক আছে, তার সঙ্গে একটা কোশ্চেনের সঙ্গে অপশন থাকবে। এই হলো। এবার তোমাদের কটা ইউনিট আছে এইগুলো নিয়ে একটু ডিসকাশন করে দিই। তো দেখো, তোমাদের যে ডাইরেক্ট ট্যাক্সের 2টো ইউনিট আছে। অ্যাকচুয়ালি তোমাদের ট্যাক্সেশনের টোটাল কটা ইউনিট বলেইছি, ট্যাক্সেশনের টোটাল তোমাদের দেখো, তোমাদের ট্যাক্সেশনের টোটাল 6টা ইউনিট আছে। তার মধ্যে ডাইরেক্ট ট্যাক্স থেকে 2টো ইউনিট থাকবে, ইউনিট 1, ইউনিট 2, আর ইনডাইরেক্ট ট্যাক্স থেকে তোমার 4টে ইউনিট, 3, 4, 5, 6, ঠিক আছে। ইউনিট 1 এ যে চ্যাপ্টারটা আছে সেখানে হচ্ছে তোমার অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল আর অ্যাসেসমেন্ট অফ ফার্ম, 2টো চ্যাপ্টার আছে, ঠিক আছে। 2টো চ্যাপ্টারের অঙ্ক আসবে, 15 নম্বরে যে কোনো একটা করতে হবে, ঠিক আছে। এবার ইউনিট 2 হচ্ছে ট্যাক্স ম্যানেজমেন্ট, এখান থেকে তোমার এক্সামে 25 মার্কস আসবে। কত আসবে? 25 মার্কস। এর মধ্যে তোমার 5খানা চ্যাপ্টার আছে, ঠিক আছে। এর মধ্যে 5খানা চ্যাপ্টার আছে, কি কি চ্যাপ্টার গুলো বলেইছি এর আন্ডারে। প্রভিশন ফর ফাইলিং অফ রিটার্ন আছে, অ্যাসেসমেন্ট অফ রিটার্ন আছে, অ্যাডভান্স ট্যাক্স আছে, ইন্টারেস্ট এন্ড ফিজ আছে, টিডিএস আছে। এবার আমরা চলে আসি মডিউল 2, যেটা ইনডাইরেক্ট ট্যাক্স। প্রথম হচ্ছে ইউনিট 3, এটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স এন্ড ওভারভিউ অফ জিএসটি, এখানে একটা ইউনিট আছে। তারপরে ইউনিট সাপ্লাই, ওর আন্ডারে তোমার টাইম অফ সাপ্লাই আছে, কম্পোজিট সাপ্লাই, মিক্স সাপ্লাই আছে, ভ্যালু অফ সাপ্লাই আছে, প্লেস অফ সাপ্লাই আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারগুলো আছে। চার্জ অফ জিএসটি আছে।
ইউনিট 5 এ আছে আইটিসি আছে ইনপুট ট্যাক্স ক্রেডিট, আর ইউনিট 6 এ তোমার আছে হচ্ছে কাস্টম ডিউটি। তো দেখো তোমার পরীক্ষায় যে পেপার প্যাটার্ন আমি তোমাকে বলে দিচ্ছি, যদি তোমাদের সেইভাবে কিছু প্রিপারেশন না থাকে, কি প্রিপারেশন করলে কম সময়ের মধ্যে খুব ভালো নাম্বার স্কোর করা যেতে পারে। দেখো আমি তোমাদের বলেইছি, সবার প্রথম তোমরা কাজ করো, ইনডাইরেক্ট ট্যাক্সটা স্টার্ট করো। যদি কিছু করা না থাকে এইভাবে প্ল্যানিং স্ট্র্যাটেজি নাও বা ডিভিশনটা স্ট্র্যাটেজি নাও। তোমার কাস্টম ডিউটি থেকে তোমার 10 নম্বরের অঙ্ক আসবে। কাস্টম ডিউটি ভালো করে করো, খুবই ছোট ক্লাস, খুবই ছোট চ্যাপ্টার, ইজিলি হয়ে যাবে। কয়েকটাই জাস্ট নিয়ম আছে, নিয়ম মাথায় রাখলেই হয়ে যাবে। কাস্টম ডিউটি 10 মার্কস। তারপর তুমি আইটিসি করো, ইনপুট ট্যাক্স ক্রেডিট 10 নম্বর, 10 10 20 হয়ে গেল। ঠিক আছে, আমি অঙ্কের কথা বলছি, 10 10 20 হয়ে গেল ইনডাইরেক্ট ট্যাক্স থেকে। আচ্ছা, এবার রইলো ডাইরেক্ট ট্যাক্সে তুমি চলে আসো। তোমার অ্যাডভান্স ট্যাক্স থেকে তোমার 10 নম্বর আসবে। ঠিক আছে, তারপর ইন্টারেস্ট, তুমি জেনারেল স্টুডেন্ট হও, ইন্টারেস্ট থেকে 5 নম্বরের অঙ্ক পাবে। তুমি অনার্সের স্টুডেন্ট হও, তাহলে তো অ্যাডভান্স ট্যাক্সের সঙ্গে ইন্টারেস্ট শর্ট চলে আসবে। আমি 10 নাম্বারই ধরছি, ওখানে 20 আর 10 30 হয়ে গেল। আর 15 নাম্বার অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল আর অ্যাসেসমেন্ট অফ ফার্মের মধ্যে দুটো দেয় পরীক্ষায়, যে কোনো একটা করতে হয়। কোনটা ইজি? আমি বলেছি ফার্ম ইজি। তুমি 4th সেমিস্টার ট্যাক্সেশন ভালো করে থাকো, তোমার যদি ডিডাকশনের ভালো কনসেপ্ট থাকে, তোমার যদি আদার সোর্সের কনসেপ্ট থাকে ভালো, তাহলে তুমি অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল করো। আদারওয়াইজ ইন্ডিভিজুয়াল তুমি করো না, এই শর্ট পিরিয়ডে তুমি অ্যাসেসমেন্ট অফ ফার্ম করো, যথেষ্ট ইজি চ্যাপ্টার। তাহলে দেখো আমি যে এইটুকু বললাম, এর মধ্যে তুমি কত নাম্বার কভার করতে পারছো? 15 10 25 আর ওইদিকে 20 45 নাম্বার। আউট অফ 80 45 মার্কস তুমি অঙ্ক ইজিলি তুমি নামাতে পারবে। ঠিক আছে, তারপর থিওরি আছে, থিওরির সাজেশন দিয়ে দিচ্ছি। এবার আমি একটা সুন্দর করে পেপার প্যাটার্ন দিয়ে দিচ্ছি, যে পেপার প্যাটার্নটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে, পেপার প্যাটার্নটা আমি বলেইছি কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারে কিছু আসতে পারে, সেইগুলোই বলেইছি। কোন জায়গা থেকে থিওরি এবার আসার চান্স আছে অনার্স এবং জেনারেল, আমি বলে দিচ্ছি। তো চলো ল্যাপটপ স্ক্রিনে যাওয়া যাক, স্ক্রিনে গিয়ে আমরা বলে দিচ্ছি। এবার আমরা কয়েকদিনের মধ্যেই আমরা প্রথমে ট্যাক্সের থিওরির সাজেশনটা নিয়ে আসবো, তারপর আমরা ট্যাক্সের প্র্যাকটিক্যালের সাজেশনটা নিয়ে আসবো। তো ঠিক আছে, তো চলো সময় নষ্ট না করে ল্যাপটপ স্ক্রিনে যাওয়া যাক। প্রথমেই যে আমরা কোশ্চেন প্যাটার্ন, এবছর তোমার 2025-এ কিরকম কোশ্চেন প্যাটার্ন থাকতে পারে, কোশ্চেন প্যাটার্নটা কেমন হতে পারে অনার্সের, প্রথমে অনার্স ডিসকাশন করে নিই, তারপর জেনারেল বলছি। তো দেখো, যেটা বলছিলাম আমি তোমাদের, গ্রুপ এ থেকে তোমাকে 5 নম্বরে 3টে অ্যাটেন্ড করতে হবে, 15 নাম্বার, দুটো কোশ্চেনে অপশন থাকবে। দেখো তোমার দাগ নাম্বার 1-এ কি কোশ্চেন আসবে? প্রভিশন ফর ফাইলিং অফ রিটার্ন। প্রভিশন ফর ফাইলিং অফ রিটার্ন থেকে তোমার 5 নাম্বারের একটা থিওরি আসবে। ঠিক আছে, থিওরি আসবে 5 নাম্বারে, মানে যার মধ্যে দেখবে তোমার প্যান কার্ড ছিল, মনে করার চেষ্টা করো প্যান কার্ড ছিল, বিলেটেড রিটার্ন ডিভাইসেস, ওই চ্যাপ্টারটা দিয়ে থিওরি আসবে। বা তোমার আইটিআর রিলেটেডও প্র্যাকটিক্যাল কিছু কোশ্চেন থাকতে পারে, অঙ্ক না, প্র্যাকটিক্যাল রিলেটেড, যে ধরো কোনো একটা এক্সাম্পল দিয়ে দিল, বলে এটা কোন আইটিআর মধ্যে পারে, এরকমও কিছু কোশ্চেন থাকতে পারে। 2 নম্বর কোশ্চেন, অ্যাসেসমেন্ট অফ রিটার্ন, যার মধ্যে তখন মনে করার চেষ্টা করো বেস্ট জাজমেন্ট অ্যাসেসমেন্ট, সামারি অ্যাসেসমেন্ট, স্কুটিনি অ্যাসেসমেন্ট। ঠিক আছে, তো এই কোশ্চেনগুলো ছিল না, তো সেলফ অ্যাসেসমেন্ট, এই যে কোশ্চেনগুলো ছিল, চারখানে বেসিক্যালি শর্ট নোটস ছিল, ওখান থেকে তোমার একটা টিকা চলে আসবে, শর্ট নোটস চলে আসবে। ঠিক আছে, তো তার সাথে অরে আসবে প্রভিশন ফর ফাইলিং অফ রিটার্ন, যেমন ধরো বিলেটেড রিটার্ন, রিভাইস রিটার্ন, ডিফেক্টিভ রিটার্ন, লস রিটার্ন, এখান দিয়ে কোনো একটা থিওরি চলে আসবে। ঠিক আছে, তো আমি তো সাজেশন দিয়ে দেবো কোনগুলো পড়তে হবে, বাট এখানে প্যাটার্নটা বলেইছি, দেখে নাও। তো দেখতে পারলে অ্যাসেসমেন্ট অফ রিটার্নের থিওরি আসবে, তার সাথে অরে দেবে প্রভিশন অফ ফাইলিং অফ রিটার্নের থিওরি। আর 3 কোশ্চেন যেটা থাকবে তোমার পরীক্ষায়, টিডিএস, ট্যাক্স ডিডাক্টেড অ্যাট সোর্স ছিল না, ওখান থেকে একটা থিওরি দেবে। অরে না টিডিএস এর অঙ্ক আসার খুব চান্স আছে এবছর, টিডিএস এর একটা ছোট্ট একটা অঙ্ক আসার চান্স আছে অরে, বুঝিয়ে দিলাম। গ্রুপ বিতে যে তোমাকে 1 নম্বরে সরি 10 নম্বরে যে একটা কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, সেটা অপশনে থাকবে। কি থাকবে? অ্যাডভান্স ট্যাক্সের একটা অঙ্ক দেবে 10 নম্বরে, তার সঙ্গে অরে তোমার ইন্টারেস্ট আসবে, যেটা 234 এ, 234 বি, সি, আর ফিস ছিল 234 এফ। ঠিক আছে, এই আসবে। দেখো এখানে পুরো 10 নম্বর অঙ্ক নাও থাকতে পারে, তারপর 8 নম্বর অঙ্ক দিয়ে দিল, তার সঙ্গে 2 নম্বর একটা থিওরি জুড়ে দিল। ঠিক আছে, এরকম কিছু থাকতে পারে, প্রবাবল চান্স আছে। গ্রুপ সিতে পুরো 15 নম্বরের অঙ্ক পাবে তুমি, অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়ালের সঙ্গে অ্যাসেসমেন্ট অফ ফার্মের অঙ্ক থাকবে। ঠিক আছে, গ্রুপ সি হয়ে গেল। এবার আমরা ইনডাইরেক্ট ট্যাক্সে চলে আসছি। গ্রুপ ডি থেকে তোমাকে কিছুক্ষণ আগেই বললাম 5 নম্বরে 4টে কোশ্চেন অ্যাড করতে হবে, 20 নাম্বার, তার মধ্যে 2টো কোশ্চেন সঙ্গে অপশন থাকবে। প্রথম কোশ্চেন দেখো 8-এর দাগে থাকবে, বেসিক কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ওভারভিউ অফ জিএসটি। ঠিক আছে, এই চ্যাপ্টার থেকে তোমার পরীক্ষায় 5 নাম্বার আসবে। মানে এই বেসিক কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ওভারভিউ অফ জিএসটি থেকে একটা 5 নম্বর থিওরি দেবে, তার সঙ্গে অরে এই চ্যাপ্টারেরই থিওরি অর দেবে। ঠিক আছে, তাহলে বুঝতে পারলে তো, এই চ্যাপ্টার থেকে তোমার 5 নাম্বার 2টো দেবে, তোমাকে যেকোনো একটা অ্যাটেন্ড করতে।
নেক্সট 7 নম্বর কোশ্চেনে তোমার থাকবে মিক্স সাপ্লাই, কম্পোজিট সাপ্লাই। পড়েছিলে না? মিক্স সাপ্লাই, কম্পোজিট সাপ্লাই যে তোমরা নিশ্চয়ই পড়েছো। মিক্স সাপ্লাই কাকে বলে, কম্পোজিট সাপ্লাই কাকে বলে, এর ডিফারেন্স, ঠিক আছে? ট্যাক্স ট্রিটমেন্ট বা কোনো কিছু এক্সাম্পল দিয়ে দিল, বলে এটা মিক্স সাপ্লাই হবে নাকি কম্পোজিট সাপ্লাই, এরকম টাইপের কিছু থাকতে পারে। অর্থাৎ মোট কথা মিক্স সাপ্লাই, কম্পোজিট সাপ্লাই তুমি থিওরিটা ভালো করে দেখে যাবে, ঠিক আছে? থিওরিটা ভালো করে দেখে যাবে। 8 এর থেকে কি কোশ্চেন থাকতে পারে তোমার? টাইম অফ সাপ্লাই, প্লেস অফ সাপ্লাই। খুব সম্ভাবনা টাইম অফ সাপ্লাই আসার খুব চান্স, এবং টাইম অফ সাপ্লাই এর এবছর প্র্যাকটিক্যাল আসার সম্ভাবনা। প্র্যাকটিক্যালে খুব একটা হেডেক নেই, জাস্ট তোমাকে একটা ডেট হয়, ডেটটা তোমাকে পড়ে নিতে হবে, ডেট পড়তে হবে, ওটাই হচ্ছে অঙ্ক, আর কিছু না। তো টাইম অফ সাপ্লাই থিওরি অথবা প্র্যাকটিক্যাল দুটোর মধ্যে যেকোনো একটা আসতে পারে, ঠিক আছে? তো এবার কোশ্চেন 9, ভ্যালু অফ সাপ্লাই। ভ্যালু অফ সাপ্লাই এর অঙ্কর সাথে থিওরি অর দেবে, ভ্যালু অফ সাপ্লাই এর থিওরি অর দেবে, ঠিক আছে? তো মাথায় রাখবে। এবার হচ্ছে গ্রুপ ই। এই মডিউল মানে এই গ্রুপ থেকে তোমাকে 10 নাম্বারের 2টো কোশ্চেন অ্যাটেন্ড করতে হবে, তার মধ্যে একটা কোশ্চেন অপশনে থাকবে। যেমন 10 এর কোশ্চেন আসবে তোমার আইটিসি, ইনপুট ট্যাক্স গেটের অঙ্ক দেবে, প্র্যাকটিক্যাল অঙ্ক দেবে, বললাম অঙ্ক দেবে। এর সঙ্গে কিন্তু কোনো অপশন পাবে না, ঠিক আছে? এবছর যেটা আসার সম্ভাবনা, জেনারেলি দেখা গেছে যে কি হয়, গ্রুপ ই থেকে তোমার একটা কাস্টম ডিউটি চ্যাপ্টার আছে আর একটা আইটিসি আছে। তো যে দুটো চ্যাপ্টার আছে, কোনো একটা চ্যাপ্টারের সঙ্গে অর দেয়। এবছর যেটা সম্ভাবনা, আমার যেটা মনে হচ্ছে অনার্সে, যে কাস্টমের সঙ্গে থিওরি অরে আসতে পারে, এবছর সম্ভাবনা আছে। যে 11 র দাগে তোমার কাস্টমস আছে, কাস্টমসের একটা অঙ্ক দেবে, তার সঙ্গে এবছর যেটা সম্ভাবনা আছে থিওরি অর আসতে পারে, ঠিক আছে? তো মানে বেসিক্যালি কি হয় তোমাকে বলে দিচ্ছি, এই গ্রুপ ই থেকে তোমাকে দুটো অ্যাটেন্ড করতে হবে। তো তার মধ্যে কোনো বছর এই আইটিসি, ইনপুট ট্যাক্স ক্রেডিটের সঙ্গে থিওরি অর দেয়, বা কোনো বছর কাস্টমের সঙ্গে থিওরি অর দেয়। এবছর যেটা সম্ভাবনা আছে কাস্টমের সঙ্গে থিওরি অর দেয়। এই ছিল অনার্সের প্যাটার্ন। এবার জেনারেলের প্যাটার্নটা নিয়ে যদি ডিসকাশন করি, প্রথমে ডাইরেক্ট ট্যাক্স চলে আসি গ্রুপ এ। যেটা বললাম 5 নাম্বারে 3টে অ্যাটেন্ড করতে হবে, 2টো কোশ্চেন অপশন থাকবে। ফার্স্ট যে কোশ্চেনটা থাকবে সেটা প্রভিশন ফর ফাইলিং অফ রিটার্ন থেকে একটা 5 নম্বরের থিওরি লিখতে হবে। এর সাথে অরে টিডিএস এর থিওরি আসবে, ঠিক আছে? তো 2 নম্বর কোশ্চেন অ্যাসেসমেন্ট অফ রিটার্ন থেকে তোমার 5 নম্বরের একটা থিওরি লিখতে হবে। এর সাথে অরে দেবে প্রভিশন ফর ফাইলিং অফ রিটার্নের থিওরি অরে লিখতে দেবে, ঠিক আছে? আর হয় এরকম কোশ্চেন প্যাটার্ন সেট হবে, আর নাহলে এরকম হতে পারে যে প্রভিশন ফর ফাইলিং অফ রিটার্নের থিওরির সাথে প্রভিশন ফর ফাইলিং রিটার্নের থিওরি অর। আর কোশ্চেন নাম্বার 3 যেটা তোমার ইন্টারেস্ট, এটা জেনারেলি দেবে 5 এর দাগে ইন্টারেস্টের একটা অঙ্ক করতে দেবে। সে 234 এ দিতে পারে, বি দিতে পারে, সি দিতে পারে, যেকোনো কিছু দিতে পারে। গ্রুপ বি। গ্রুপ বি তে কি হচ্ছে, তোমার অ্যাডভান্স ট্যাক্সের একটা 10 নম্বরের অঙ্ক আসবে, তার সাথে অরে তোমার থিওরি আসবে। অরে কিন্তু মাথায় থিওরি আসবে। কিসের থিওরি? যে অ্যাসেসমেন্ট অফ রিটার্ন থেকে দেখা গেল 5 নম্বরের দুটো শর্ট নোট লিখতে দিল। বা এরকম দিল না কোশ্চেন, তোমাকে দিয়ে দিল যে না তুমি প্রভিশন ফর ফাইলিং অফ রিটার্ন থেকে একটা আ ব 5 নাম্বার থিওরি লেখো, আর একটা ইন্টারেস্ট থেকে একটা 5 নাম্বার থিওরি লেখো। এরকম আসতে পারে। গ্রুপ সি যেটা সবারই হয়, এই অ্যাসেসমেন্ট অফ ইন্ডিভিজুয়াল আর অ্যাসেসমেন্ট অফ ফার্ম, দুটো অঙ্ক দেবে, যেকোনো একটা করতে হবে। ইনডাইরেক্ট ট্যাক্স। প্রথমে গ্রুপ ডি 5 নাম্বারে 4টে করতে হবে, 20 নাম্বার। ক্ষয়ের দাগে কোশ্চেন হবে তোমার বেসিক কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ওভারভিউ অফ জিএসটি। ঠিক আছে? এই চ্যাপ্টারের যে থিওরি আসবে, একটা থিওরি লিখতে হবে, তার সঙ্গে অরে এই চ্যাপ্টারের থিওরি আসবে। হয়ে গেল। 7 এর দাগে কোশ্চেন যেটা দেবে মিক্স সাপ্লাই, কম্পোজিট সাপ্লাই থেকে থিওরি একটা আসবে। ঠিক আছে তো? অরে কি আসতে পারে? ওই সাপ্লাই চ্যাপ্টার থেকে কোনো থিওরি আসতে পারে। ঠিক আছে তো? অরে বলে দিলাম। 8 এর দাগে কোশ্চেন কি হবে? টাইম অফ সাপ্লাই আর প্লেস অফ সাপ্লাই। টাইম অফ সাপ্লাই, প্লেস অফ সাপ্লাই, দুটোর মধ্যে যেকোনো একটা কনসেপ্ট আসবে। বাট টাইম অফ সাপ্লাই আসার চান্সই বেশি, থিওরি আসবে। ঠিক আছে? আর যদি এটা কোশ্চেন সেট না করে, তখন ও তোমাকে দেবে বেসিক কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ওভারভিউ অফ জিএসটি থেকে থিওরি দিয়ে দেবে। ঠিক আছে? 9 এর দাগের কোশ্চেন ভ্যালু অফ সাপ্লাই থেকে অঙ্ক অথবা থিওরির মধ্যে অরে আসবে। যেকোনো একটা আসবে। অরে মানে কি? যেকোনো একটা আসবে। আচ্ছা, গ্রুপ ই 10 নম্বরে যে দুটো করতে হবে যেটা বললাম। 10 এর দাগে কোশ্চেন হবে কি? আইটিসি ক্রেডিট। আইটিসির অঙ্কের সাথে থিওরি অর দেবে, আর কাস্টমস এর অঙ্ক কম্পালসারি থাকবে। এই ছিল তোমাদের পেপার প্যাটার্ন। আমি পেপার প্যাটার্ন অনার্স আর জেনারেল কেমন কোশ্চেন আসতে পারে আমি একটু বলে দিলাম। ঠিক আছে তো? এর পরবর্তী ভিডিওতে আমরা ট্যাক্সের কি করব? ট্যাক্সের থিওরির সাজেশনটা নিয়ে কি থিওরি তোমাকে রেডি করতে হবে। ঠিক আছে? কি থিওরি তোমাকে রেডি করতে হবে আমি তোমাকে বলে দেব। ঠিক আছে তো?
বলে দেবো এই থিওরি রেডি করতে হবে, ঠিক আছে? আমি এটাও বলে দেবো, ধরো তুমি যদি চাও, তুমি যদি মনে করো তুমি অনার্সের স্টুডেন্ট, তুমি ধরো সব অঙ্ক করতে পারবে, এরকম যদি সিচুয়েশন থাকে, তাহলে তোমাকে ডাইরেক্ট ট্যাক্সে 40 নাম্বার মানে তোমাকে 10 নাম্বার থিওরি লিখতে হবে, মনে করো 10 নাম্বার, ঠিক আছে? আর ইনডাইরেক্ট ট্যাক্স থেকে ধরো 15 নাম্বার, মানে 10 আর 15 25 নাম্বার তোমাকে থিওরি লিখতেই হবে, সেই অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে, ঠিক আছে? 25 থেকে 30 নাম্বার থিওরি কিন্তু পেপারে তোমাকে লিখতেই হবে। এই অনুযায়ী তোমাকে প্রিপারেশন নিতে হবে। এবং থিওরিগুলো খুব টাফ হয়, থিওরিগুলো ইজি হয়, আর আমার প্রতিটা ক্লাসে থিওরি বুঝিয়ে দেওয়া হচ্ছে। ইন ডিটেইলসে ধরে, ধরে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো ঠিক আছে, তো সময় নষ্ট না করে তোমরা এখন দিয়ে পড়াটা স্টার্ট করে দাও। তো আমরা এই ভিডিওটি এখানেই শেষ করছি। আমরা আবার পরবর্তী ভিডিওতে হাজির হব। বাই, বাই। ধন্যবাদ।